দেখ, তবে এটা নতুন একটা সাবজেক্ট, পুরোপুরি অ্যানালগ ডিজিটাল বা সার্কিট থিওরি থেকে পুরোপুরি আলাদা, ঠিক আছে? এটা হচ্ছে সিগন্যালস অ্যান্ড সিস্টেমস। সিগন্যালস আর সিস্টেম মানে কি? এই যে সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট, ঠিক আছে, যেখানে তোকে এই সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যেখানে তোকে আমাদের পরিবেশের মধ্যে বা আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বা ইন ফিউচার ভবিষ্যতে আরো যেসব টেকনোলজি আসছে, ঠিক আছে, এইসব টেকনোলজির যেসব মানে কাজে লাগানোর মেইন যে অ্যাপ্রোচ, সেটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। কন্ট্রোল সিস্টেম যেটুখানি দরকার, কন্ট্রোল সিস্টেম দরকারের যেটুখানি জিনিস, তার মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে জানার, সেটা হচ্ছে আমাদের সিগন্যাল সিস্টেম, মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে, সব কিছুতেই কন্ট্রোল লাগে, মেশিনেও হালকা লাগে। সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে বসে দেখা যায় যে একটা ইলেকট্রিক্যালের ছেলে সিগন্যাল সিস্টেম বিদ্যায় পড়াতে পারে, বেশি ভালো করে পড়ে। ইলেকট্রনিক্সের ছেলেরাও পারে, অবশ্যই পারে, কিন্তু অ্যাকচুয়ালি যেখানে সিগন্যাল সিস্টেমের অ্যাপ্রোচটা বেশি সেটা হচ্ছে ইলেকট্রিক্যালে। ওকে, তো ফার্স্ট ইউনিটে যেটা আছে সেটা দেখ। সিগন্যাল সিস্টেম অ্যাজ সিন ইন এভরিডে লাইফ, ভ্যারিয়াস ব্রাঞ্চেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স, এনার্জি পাওয়ার সিগন্যাল, কন্টিনিউয়াস ডিসক্রিট টাইম সিগন্যাল, কমপ্লিটলি অ্যাম্পলিটিউড সিগন্যাল, ঠিক আছে, সিস্টেম প্রপার্টি, লিনিয়ারিটি, অ্যাডিটিভ, হোমোজেনিটি, সেফটি, ইনভ্যারিয়েন্স, কজালিটি, স্টেবিলিটি, রিলায়েবিলিটি। ওকে, তো মডিউল ওয়ানে সেরকম কোনো কিছু পড়বার নেই, পড়ে রয়েছে মডিউল টু, তাই তো? মডিউল টু তে যেটা আছে, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট, ইম্পালস রেসপন্স, সেভ রেসপন্স, কনভলিউশন, মানে সিস্টেমের পার্টটা পুরোটা এর মধ্যে আছে, ঠিক আছে, সিস্টেমের পার্টটা, স্টেবিলিটি, কজাল, নন কজাল। এবার আমরা প্রথমে সিগন্যাল সম্পর্কে বেসিক ধারণা জানবো যে কি জিনিস সিগন্যাল, বেসিক্যালি কি জিনিস, ঠিক আছে, সেটা আমরা জানবো। তারপরে সেটা জানার পরে সিগন্যালের নর্মাল অ্যাপ্লিকেশন কোথায় সেটা দেখবো। সিগন্যালের অ্যাপ্লিকেশন হওয়ার পরে কত রকমের কি সিগন্যাল আছে, এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। এবার যদি আমি বেসিক কিছু ধারণায় যাই, ঠিক আছে, এখানে একটা করতে হবে, নাম দিতে হবে সিগন্যাল অ্যান্ড সিস্টেমস। ওকে, তাহলে প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিগন্যাল কি জিনিস। সিগন্যাল কি জিনিস, ওকে। প্রথম কথা হচ্ছে সিগন্যাল হচ্ছে ফাংশনের একটা রিপ্রেজেন্টেশন, ওকে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন একটা ফাংশন। তাহলে যদি আমি লিখি, ঠিক আছে, তখন আমরা একটু ডেফিনেশন গুলো জানবো, কারণ আমরা তো অবশ্যই অঙ্ক করবো বা সবকিছু জানবো, বাট কোনো কিছুর আগে একটু থিওরিটিক্যাল ডেফিনেশন জানাটা আমার মনে হয় দরকার, ঠিক আছে, যাতে পরে সেটা নিয়ে কোনো রকম কোনো মানে ধোঁয়াশা না থাকে। তাহলে সিগন্যাল কি জিনিস লিখি। সিগন্যাল ইজ দ্য mathematical representation of a physical quantity. ওকে, যেটা কি that varies with time
space or any other independent variable. Independent variable, okay? যার মাধ্যমে কি হয়, ইনফরমেশন কনভে করা যায়। যেহেতু সিগন্যাল হচ্ছে ফাংশনের একটা গ্রাফিক্যাল ফর্ম, তবে সেটা যেটা কোনো ইনফরমেশন কনভে করে, বাই হুইচ information can be conveyed, ওকে? এটা হচ্ছে সিগন্যালের একটা রিপ্রেজেন্টেশন। যদি এক্সাম্পলের কথা বলি, ভোল্টেজেস আর কারেন্ট, যদি আমি সেটা টাইমের রেসপেক্টে ভাবি, and current as a function of time, ঠিক আছে? সেটা কি হতে পারে, একটা ইলেকট্রিক্যালও হতে পারে, একটা ইলেকট্রনিক্সও হতে পারে। in an electrical or electronic circuits, are example of signal, okay? আচ্ছা, এই হচ্ছে গেল সিগন্যাল। আরো কি কি হতে পারে, ওই যে একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল ধরি, সেটা কি হতে পারে, আমি ধরে নিচ্ছি যে এক্স অফ টি সাইন টি, ওকে? মানে কি, এক্স একটা ফাংশন, সেটা কার ফাংশন, সাইনের ফাংশন। এখানে এ যেটা আছে, এ সাইন অফ টি, আমি ধরে নিচ্ছি এ হচ্ছে 1। এ কি, এ হচ্ছে অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড হচ্ছে 1। টি এর সঙ্গে কোনো কিছু গুণ নেই, টি এর সঙ্গে কোনো কিছু গুণ নেই, ঠিক আছে? তাহলে এর ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি 1। আমরা আরো পরে যখন হারমোনিক্স সম্পর্কে জানবো, ঠিক আছে, সেখানে আমরা এগুলো সম্পর্কে আরো বেশি ওয়াকিবহল হবো। এখানে টি এর সঙ্গে কিছু গুণ নেই, মানে একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 রেডিয়ান পার সেকেন্ড। যদি 2টি থাকতো 2 রেডিয়ান পার সেকেন্ড হতো, 3টি থাকতো 3 রেডিয়ান পার সেকেন্ড হতো, ওকে? আচ্ছা, এবার এটা হচ্ছে সিঙ্গেল ফাংশন গেল, এক্সাম্পল 2। যদি এক্সাম্পল 3 দেখি, তাহলে এরকম একটা লিখতে পারি, ই জেড কমা টি, ঠিক আছে, ই নট কস ওমেগা টি মাইনাস বিটা জেড, ঠিক আছে? তাহলে ই একটা ফাংশন, কার কার ফাংশন, জেড এর ফাংশন আর টাইমের ফাংশন। আগে আমি কি বললাম, যে এটা টাইমেরও ফাংশন হতে পারে সিগন্যাল, একটা স্পেসেরও ফাংশন হতে পারে, এই উপরে যে ডেফিনেশন লিখেছি, টাইমের ফাংশন হতে পারে, স্পেসের ফাংশন হতে পারে, আর এনি আদার ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওকে? দিস আর দ্য ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে যেটা জেড এর সঙ্গে আছে, আমি সেটাকে ধরে নিচ্ছি এটা স্পেস, স্পেস ফাংশন। এটা টি এর সঙ্গে আছে, এটা হচ্ছে টাইম ফাংশন, ওকে? এটা হচ্ছে এর ভেক্টর সিম্বল, ভেক্টর নোটেশন, ওকে? এবার ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টে কি বলতে চাইলাম, যদি আমি ধরি জেড অফ এক্স মানে হচ্ছে কস এক্স, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। কেন? এক্সটা কিসের উপর ডিপেন্ড করছে? কসের সঙ্গে ফাংশনে আছে। তাহলে এক্সটা তো নিশ্চয়ই ইন্ডিপেন্ডেন্ট, তাই না? এক্সটা ইন্ডিপেন্ডেন্ট, কস এক্সটা নয় আমার ডিপেন্ডেন্ট। ওকে, কারণ কস এক্স যেটা সেটা ডিপেন্ড করছে কার উপরে, মানে এক্সটা ডিপেন্ড করছে কার উপরে? কস এক্স এর উপরে, কসটা, ঠিক আছে? কসের সঙ্গে এক্স ফাংশনে আছে, কিন্তু এক্সটা তো ইন্ডিপেন্ডেন্ট। তাহলে যদি এরকম ধরি এক্স ওয়াই দুটো ফাংশন, তাহলে কি হবে? তারপর আমি ধরে নিচ্ছি কস অফ এক্স ওয়াই। ওকে, তাহলে এটাও ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাহলে এটাও ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক? তাহলে এখানের ক্ষেত্রে যদি আমি ধরি এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এক্স আর ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? এক্স ওয়াই তো ডিপেন্ডেন্ট না। তাহলে আমরা কি দেখলাম? যে যেগুলো সিগন্যাল আছে, সিগন্যাল আমাদের যে ন্যাচারাল এনভায়রনমেন্টে, ঠিক আছে, একটা সেট অফ ডেটা হতে পারে, একটা রেডিও সিগন্যাল হতে পারে, একটা স্পিচ সিগন্যাল হতে পারে। ওকে, সরি। তাহলে আমি যদি একটা ধরে নিই, যদি আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোর কথা ধরি, আমি ধরে নিচ্ছি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, ঠিক আছে? আমি একটা নিচে মুখে বলছি, এখানে তো আঁকা সম্ভব না। একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আছে, ঠিক আছে? সেখানে সিগন্যালটা অ্যাজ এ ব্রাইটনেসের ফাংশন, সেখানে যে সিগন্যালটা জেনারেট করছে সেটা একটা ব্রাইটনেসের ফাংশন অফ টু স্পাশিয়াল কোঅর্ডিনেট। স্পাশিয়াল কোঅর্ডিনেট মানে কি? স্পাশিয়াল ডিফারেন্সিয়েশন আমরা ইন ফিউচারে জানবো যে ডিটেলসে কি জিনিস। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কিন্তু নয়, স্পাশিয়াল ডিফারেন্সিয়েশন, SPATIA, স্পাশিয়াল ডিফারেন্সিয়েশন, বা তার যে কোঅর্ডিনেট সিস্টেম সেটাকে আমরা বলবো স্পাশিয়াল কোঅর্ডিনেট। ওকে, তাহলে যদি একটা পুর কন্ট্রাস্টেড ছবি কোলাপ্টেড ইমেজ, সেটাকে প্রসেস করা হবে একটা ডিজিটাল ইমেজে অ্যালগোরিদমে, সেটাকে আমরা একটা যদি নয়েজটা রিমুভ করি, তাহলে সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো যেটা আসবে, যে আমি কন্ট্রাস্টটাকে পুরোপুরি রিমুভ করে দিই, তখন যদি পুরো কন্ট্রাস্ট হয়, সেখানে ইমেজ প্রসেসিং করার পর যদি একটা ছবি আসে, মানে একটা ছবি, আমি ব্রাইটনেসটা কমিয়ে বাড়িয়ে একটা বাজে ইচ্ছা করে করে দিলাম, এবং তারপর তার ইমেজ প্রসেসিং করলাম সেটাকে আবার রিমুভ করার জন্য, তাহলে জিনিসটা সেম সিগন্যাল ফিরে গেল, ঠিক আছে? এইগুলো হচ্ছে নর্মালি সিগন্যাল। আরো কি কি হতে পারে? সাপোজ এ টেলিফোন, রেডিও সিগন্যাল, ঠিক আছে? আর হতে পারে টিভি সিগন্যাল। ওকে, এইরকম। এবার আমরা সিস্টেম সম্পর্কে পড়বো, এইটুখানি হচ্ছে নর্মাল সিগন্যালের ধারণা গেল, ঠিক আছে? এবার আমরা সিস্টেম সম্পর্কে দেখব। সিস্টেম মানে কি? একটা ভ্যারাইটিস অফ সিগন্যাল, ঠিক আছে? একটা সিগন্যাল, একটা কানে, এখন অনেক আমি ধরে নিচ্ছি অনেকগুলো আইও ডিভাইস আছে একটা সিস্টেমের মধ্যে, ধরে নিচ্ছি একটা কম্পিউটার সিস্টেম, সেখানে অনেকগুলো আইও ডিভাইস আছে। তাই প্রত্যেকটা ডিভাইসের ইনপুটের সঙ্গে প্রত্যেকটা ডিভাইসে আমি করসপন্ডিং আউটপুট দেখতে পাবো, কিরকম? যদি মাউসকে ইনপুট ডিভাইস ধরি, তাহলে মাউসটা নড়াচ্ছি, তার করসপন্ডিং স্ক্রিনে কার্সারটা নড়ছে, মাউস পয়েন্টারটা নড়ছে, ঠিক? কিবোর্ড যদি ইনপুট ডিভাইস হিসেবে ধরি, আমি কিছু একটা টাইপ করছি, তার করসপন্ডিং কিছু আউটপুট আমার আসছে সিস্টেম থেকে। সিস্টেমটা এখানে কম্পিউটার, ইনপুট আউটপুট কথা বললাম, ইনপুট হচ্ছে মাদারবোর্ড, সরি, কিবোর্ড আর মাউস, আউটপুট হচ্ছে আমাদের তার করসপন্ডিং আউটপুট।
তাহলে এমন একটা সিস্টেম, মানে সিস্টেম হচ্ছে এমন একটা এন্টিটি, এন্টিটি মানে হচ্ছে একটা বস্তু, একটা একটা ম্যাটার। ওকে, সিস্টেম হচ্ছে এমন একটা ফিজিক্যাল এন্টিটি যেটা ফিজিক্যাল কম্পোনেন্টস দিয়ে তৈরি হতে পারে, সেটা ইলেকট্রিক্যাল, আইদার মেকানিক্যাল, আইদার হাইড্রোলিক সিস্টেমস আর হার্ডওয়্যার রিয়েলাইজেশন। ঠিক আছে, or it may be an algorithm actually. যদি আমি ভার্চুয়ালি ধরি এটা অ্যালগোরিদম, যদি ফিজিক্যালি ধরি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা হাইড্রোলিক সিস্টেম। তাহলে যদি সিস্টেমের ডেফিনেশন লিখতে যাই কি লিখবো? It is an entity that may be made up of physical components as in electrical, mechanical, or suppose hydraulic or pneumatic process. Okay, hydraulic or pneumatic process. Okay, হাইড্রোলিক সিস্টেম যেটা বা নিউমেটিক প্রসেস যেটা, এই পুরো জিনিসটাকে আমরা বলি হচ্ছে হার্ডওয়্যার রিয়েলাইজেশন। সিস্টেমের রিয়েলাইজেশন তোদের সিগন্যাল সিস্টেমের মধ্যে নেই, ঠিক আছে। এই জিনিসটা আছে হচ্ছে ডিএসপির মধ্যে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, যেটা ফিফথ সেমিস্টারে আছে। ওকে, সফটওয়্যার রিয়েলাইজেশন, হার্ডওয়্যার রিয়েলাইজেশন, এগুলো সিগন্যাল সিস্টেমের মধ্যে নেই। আর ইট মে বি অ্যান অ্যালগোরিদম that computes an output, যেরকম বললাম, that computes an output from a স্পেসিফিক ইনপুট সিগন্যাল। যেরকম বললাম ঠিক সেটাই লিখেছি, কোনো এক্সেস কিছু লিখিনি, ঠিক আছে। ফ্রম এ স্পেসিফিক ইনপুট সিগন্যাল, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সফটওয়্যার রিয়েলাইজেশন। সফটওয়্যার রিয়েলাইজেশন। ওকে, আমি যদি সিস্টেমকে আমি ফিজিক্যালি আঁকতে চাই তাহলে আমি এরকম ভাবে একটা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, যদি সিস্টেমকে আমি ফিজিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এরকম করে করতে পারি। ধরে নিচ্ছি এটা একটা সিস্টেম, এদিকে তার করসপন্ডিং ইনপুট গুলো, ওকে, এদিকে তার করসপন্ডিং আউটপুট y1, y2, y3, এখানে xn ধরে নিচ্ছি আমি, মানে n টাইপসের, আর এখানে yn। ওকে, এই হচ্ছে আমাদের গেল। আচ্ছা ঠিক আছে, এখানে আচ্ছা এটা এক্স এম ধরে নিচ্ছি আমি, তাহলে আর দুটো সুবিধা হবে, ঠিক আছে। ইফ, এবার ধরে নিচ্ছি আমি যদি এম গ্রেটার দ্যান ওয়ান হয়, অ্যান্ড এম যদি গ্রেটার দ্যান ওয়ান হয় কোনো ডাউট নেই এন গ্রেটার দ্যান ওয়ান হবে, ঠিক আছে। তাহলে কি আমাদের মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট আছে, মানে এখানে ধরে নিই তিনটে করে ইনপুট আউটপুট দেখানো আছে, দেন উই হ্যাভ মাল্টিপল ইনপুট অ্যান্ড আউটপুট অলসো। ওকে, তাহলে এই জিনিসটাকে তখন কি বলবো? মিমো সিস্টেম। then it is called a
কি মানে মিমো? মিমো মানে হচ্ছে মিমো স্ট্যান্ডস ফর মাল্টিপল ইনপুট, হ্যাঁ, ইনপুট মাল্টিপল আউটপুট। ওকে, আর যদি m equals to 1 n equals to 1 হয়, দেন এটাকে কি বলা হয়? সিসো। সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট সিস্টেম। ওকে, যদি সিস্টেমের এক্সাম্পল ধরি, যদি আমি সিস্টেমের এক্সাম্পল ধরি তাহলে হচ্ছে 1 নাম্বার অটোমোবাইল। মানে কি, এখানে মেকানিক্যালের সঙ্গে মেকানিক্যাল সিস্টেম একটা আছে, তার সঙ্গে আমাদের প্রোডাকশন আছে এবং ইলেকট্রিক্যালও খানিকটা আছে। ঠিক আছে, মেকানিক্যাল আছে, আমাদের প্রোডাকশন আছে, আমাদের ইলেকট্রিক্যালও খানিকটা আছে। ওকে, আচ্ছা যদি আমি ব্যাটারি ধরি, তাহলে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। ইলেকট্রিক মোটর ধরি, তাহলে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। আচ্ছা এটা তো ইলেকট্রোমেকানিক্যাল না, সব ইলেকট্রোকেমিক্যাল হবে, আমি ভুল করে ইলেকট্রোমেকানিক্যাল দিয়ে দিই, কেমিক্যাল হবে। ঠিক আছে, এটা ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম। এই হচ্ছে আমাদের নর্মাল গেল, মানে সিগন্যাল আর সিস্টেম কি জিনিস। ঠিক আছে, এবার যদি আমি সিগন্যালের ভাগ দেখি, ওকে, নিচে নিয়ে আসি। টাইপস অফ সিগন্যাল কি কি হতে পারে? ডিটারমিনিস্টিক সিগন্যাল, ওকে, তারপরে হচ্ছে র্যান্ডম অর স্টয়স্টিক সিগন্যাল, স্টয়স্টিক সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। আমরা কি টাইম রেসপেক্টে দেখি। তারপরে যদি ধরি এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল, তারপরে ধরি যদি কজাল অ্যান্ড নন কজাল সিগন্যাল। কজাল মানে যা মেমোরি আছে, নন কজাল মানে নেই, কিন্তু কজাল সিস্টেম আর নন কজাল সিস্টেমের ব্যাপারটা একটু আলাদা। ঠিক আছে, কেন যার পাস্ট সিগন্যালে মেমোরি ধরে রাখার ক্ষমতা আছে টি লেস দ্যান জিরোকে, মানে সিগন্যালের আগে। আচ্ছা, কজাল অ্যান্ড নন কজাল, তাই তো, নন কজাল সিগন্যাল।
আর তো আমার কিছু মনে পড়ছে না। তারপরে সিগন্যালের কিছু প্রপার্টি আছে। ওকে, তাহলে আমরা প্রথমে ডিটারমিনিস্টিক সিগন্যাল দিয়ে শুরু করি। ওকে, তাহলে ডিটারমিনিস্টিক সিগন্যাল কি জিনিস? ডিটারমিনিস্টিক মানে ডিটারমাইন করা যায় এমন কিছু, কি নামের মধ্যেই তার মানে জিনিসটার প্রপার্টি ঢুকেছে। ডিটারমিনিস্টিক মানে ডিটারমাইন করা যায় এমন কিছু। তাহলে এমন একটা সিগন্যাল যা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ঠিক আছে, যে কোনো ইনস্ট্যান্টের টাইমে অ্যাকুরেটলি ভাবে প্রেডিক্ট করা যায়। কি বললাম? ডিটারমিনিস্টিক সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু যে কোনো ইনস্ট্যান্টের টাইমে অ্যাকুরেটলি ভাবে প্রেডিক্ট করা যায়। তাহলে লিখি, it is a signal whose instantaneous value can be accurately predicted at any instant of time. ওকে, এটা হচ্ছে আমার ডিটারমিনিস্টিক সিগন্যাল। আর যদি এক্সাম্পল ধরি, এক্সাম্পল নর্মাল স্টেপ সিগন্যাল, সাইন ওয়েভ মানে সাইনোসয়েডাল সিগন্যাল। ওকে, দেন এবার হচ্ছে র্যান্ডম অর স্টকাস্টিক সিগন্যাল। সেকেন্ড হেডিং আমি র্যান্ডমটাই দিচ্ছি, র্যান্ডম সিগন্যাল। র্যান্ডম সিগন্যাল কি জিনিস? র্যান্ডম সিগন্যাল হচ্ছে এমন একটা সিগন্যাল যা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অ্যাকুরেটলি প্রেডিক্ট করা যায় না, মানে ওটা যায় এটা যায় না। ইট ইজ এ সিগন্যাল whose instantaneous value, ঠিক আছে, cannot be accurately predicted ঠিক আছে, কি যে কোনো ইনস্ট্যান্টের টাইমে। at any instant of time. ওকে, তার মানে কি, এ জিনিসটার কথা বলার মানে হচ্ছে যে এ অ্যাট এ পার্টিকুলার টাইমে বা যে কোনো ইনস্ট্যান্টের টাইমে, ঠিক আছে, একটা বেশি সেভারাল পসিবল ভ্যালু একে মানে প্রডিউস করতে পারে। তার মানে হচ্ছে ইট টেকস অন, একটা টাইমে একের বেশি ও ভ্যালু প্রডিউস করতে পারে, ওয়ান অর মোর ভ্যালু it takes one, it takes আচ্ছা ঠিক আছে, it takes দেখা হয়ে গেছে, it takes one or more value at each instant for which it is defined. So দেখি, it takes one or more possible value at which বা at each instant for which it is defined. র্যান্ডম সিগন্যাল কিন্তু যে কোনো রকম মিক্স আপ সিগন্যাল হতে পারে, ঠিক আছে, মানে স্টেপ সিগন্যাল, সাইন ওয়েভ, প্যারাবোলিক সিগন্যাল, ডেল্টা ইন মানে ইম্পালস সিগন্যাল, এগুলো আমরা পরবর্তীকালে যখন পড়বো আর ডিটেলস অ্যানালিসিস করবো
তখন আমরা কি দেখবো যে মানে এইরকম টাইপের যে সিগন্যালগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সিগন্যাল। স্ট্যান্ডার্ড সিগন্যাল মানে হচ্ছে যে এরা যে কোনো রকম ভাবে যে কোনো সিস্টেমে বিভো স্টেবিলিটি প্রডিউস করতে পারে। বিভো মানে হচ্ছে বাই বাউন্ডেড ইনপুট বাউন্ডেড আউটপুট, মানে হচ্ছে যদি স্ট্যান্ডার্ড কোনো সিগন্যাল আমি দিই, ঠিক আছে, স্ট্যান্ডার্ড কোনো সিগন্যাল যদি ইনপুটে দেওয়া হয়, স্ট্যান্ডার্ড কোনো সিগন্যাল ইনপুটে দেওয়ার পরে ও সেকেন্ড স্ট্যান্ডার্ড কোনো সিগন্যাল ইনপুটে দেওয়ার পরেও একটা বিভো স্টেবিলিটি প্রডিউস করবে। ওকে, স্ট্যান্ডার্ড কোনো সিগন্যাল ইনপুটে দেওয়ার পরেও একটা বিভো স্টেবিলিটি প্রডিউস করবে, মানে বাউন্ডেডলি স্টেবল। কিন্তু যদি কোনো স্ট্যান্ডার্ড সিগন্যাল ইনপুটে না দেওয়া হয় তাহলে আউটপুটটা রেঞ্জের মধ্যে থাকে না। যদি কোনো স্ট্যান্ডার্ড সিগন্যাল ইনপুটে না দেওয়া হয় তাহলে ওর আউটপুটটা রেঞ্জের মধ্যে থাকে না, ঠিক আছে। সেটাকে, সেই জিনিসগুলোকে আমরা বিভো স্টেবিলিটি হিসেবে ডিফাইন করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের গেল র্যান্ডম সিগন্যাল। এবার 2 নম্বরে কি ছিল? 2 নম্বরে ছিল হচ্ছে, 3 নম্বরে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টাইম অ্যান্ড ডিসক্রিট টাইম সিগন্যাল। প্রথমে কন্টিনিউয়াস টাইম আছে, একসঙ্গে লিখে দিই। কন্টিনিউয়াস টাইম সিগন্যাল এর হচ্ছে কি জিনিস? এর হচ্ছে যে কোনো ইনস্ট্যান্টে আমরা ভ্যালু পেতে পারবো, যে কোনো ইনস্ট্যান্টে ভ্যালু পাওয়া যায়, ঠিক আছে। at any instant in the value gets at any instant, ঠিক আছে, যে কোনো ইনস্ট্যান্টে ইন কন্টিনিউয়াস টাইম, যে কোনো ইনস্ট্যান্টে ভ্যালু আমরা ডিফাইন করতে পারি। কিন্তু একটা জিনিস কি, তার মানে এটা নয় যে এটা কোনো কন্টিনিউয়াস টাইমেরই ফাংশন হতে হবে। মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল হওয়ার জন্য এটা যে কোনো কন্টিনিউয়াস টাইমেরই ফাংশন হতে হবে এমনটা কোনো মানে নেই। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। It may not be necessarily it may not be necessarily a continuous function of time. ওকে, তাহলে যদি আমি ধরি এটা, এটা হচ্ছে এরকম একটা সিগন্যাল, এটা ধরে নিই ওয়াইটি, এটা হচ্ছে টাইম, মানে হচ্ছে, ও সরি,
মেশিনটা একটু হ্যাং করে গেছিল। হুম হুম একটু প্রবলেম হয়ে গেছিল, যাই হোক। হ্যাঁ, তাহলে দেখ, এটা হচ্ছে একটা গেল সিগন্যাল। আচ্ছা, যদি আমি এইটা ধরি আর একটা সিগন্যাল, ইউনিট স্টেপ সিগন্যাল যদি ধরি, ইউপি মানে হচ্ছে ইউনিট স্টেপ সিগন্যাল। ওকে, এটা আবার দুটো সিগন্যালের অ্যাডিশন এরকম। এই হচ্ছে আমাদের গেল কন্টিনিউয়াস টাইম সিগন্যাল, ঠিক আছে। এবার যে ডিসক্রিট টাইম ধরি, ডিসক্রিট টাইম ধরি, তাহলে কি রকম হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে ডিসক্রিট মানে কি, ডিসক্রিট টাইম মানে একটা টাইম ভ্যালু, ঠিক আছে, যার টাইম অ্যাক্সিসে এগুলো ভেঙে দিয়েছে। ডিসক্রিট টাইম মানে হচ্ছে টাইম অ্যাক্সিসকে ব্রেক করে দেওয়া, মনে রাখা সহজ। টাইম অ্যাক্সিস ব্রেক ইনটু সেভারেল ইউনিটস, সেভারেল ইউনিটস, আর কি দেখা যায় অ্যাট এ স্পেসিফিক ইন্টারভ্যাল অফ অ্যাট এ স্পেসিফিক ইন্টারভ্যাল। মানে তুই একটা 10 সেকেন্ডে ব্রেক করবি, একটা 10 সেকেন্ডে ব্রেক করবি, একটা 20 সেকেন্ডে, একটা 30 সেকেন্ডে, যাতে এইরকম হয়। এমনটা যাতে না হয় সেই 10 সেকেন্ডে ওটা, 20 সেকেন্ডে ওটা, 50 সেকেন্ডে ওটা, 100 সেকেন্ডে, এত গ্যাপ, মানে এই ডিস্টেন্সটা যাতে আনইকুয়াল না হয়, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি হাতের ব্যালেন্সে আছি, তো আশা করছি খুব একটা আনইকুয়াল হবে না। মানে এই টাইম গ্যাপের কথা বলছি। যদি একটা ধরি, একটা এরকম টাইপের সিগন্যাল, হুম, ওটা যাচ্ছে। আর যদি এটাকে ওপরে করি, তো বাইপোলার সিগন্যাল আছে, যদি এটা ওপরে করি তাহলে এটা হয়ে যাবে ইউনিপোলার, এটা হয়ে যাবে ইউনিপোলার। এখানে যদি টাইম ইনস্ট্যান্টে T1 ধরি, T2, T3, T4, T5, T6, T7, ওকে, 7টা টাইম ইনস্ট্যান্টে ভাগ করা যায়। এইটুখানি একটা এখান থেকে এরকম করে করে, ওকে। এই যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলি হচ্ছে স্যাম্পেলস। এই পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে চপিং করা বা স্যাম্পলিং করা, ওকে।
এগুলো যেগুলো হচ্ছে এটা আবার দু রকমের হয়, ইউনিফর্ম স্যাম্পলিং হয়, নন ইউনিফর্ম স্যাম্পলিং, মানে হচ্ছে এইগুলো ইউনিফর্ম হলে ইউনিফর্ম স্যাম্পলিং বলে, এগুলো যদি নন ইউনিফর্ম হয় নন ইউনিফর্ম স্যাম্পলিং বলে। ওকে, অ্যাকচুয়ালি এইখানে যে এক্স এর মাথায় এই জিনিসটা দেওয়া হয়েছে, এইটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালকে বোঝানোর জন্য, ডিসক্রিট টাইম সিগন্যালকে বোঝানোর জন্য। তাহলে অ্যাকচুয়ালি এরকম লেখা হয়, এটা এরকমও লেখা হয়, বা যেটা লিখলাম এটা যে কোনো একটা লেখা হয় এন টাউ এস। টাউ এস মানে হচ্ছে, এটা হচ্ছে টাইমের কথা বলছি, স্যাম্পলিং পিরিয়ড। এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস হচ্ছে, ওকে, এন হচ্ছে নাম্বার অফ স্যাম্পলস, এটা হচ্ছে স্যাম্পলিং পিরিয়ড। ওকে, আর যদি এফএস ধরি, এফএস এটা হচ্ছে 1/ts। 1/ts মানে হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ওকে, এই হচ্ছে গেল আমার ডিসক্রিট টাইম সিগন্যাল। তারপরে কি ছিল বল, এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল। এটা অ্যাকচুয়ালি পার্সেভাল থিওরাম দিয়ে আমরা রিনোট করবো, যাই হোক আমরা আসছি পরে আরো। এনার্জি অ্যান্ড পাওয়ার সিগন্যাল কি জিনিস, এবার একটা সার্কিটের কথা ধরি, এখানে ভোল্টেজ, এখানে রেজিস্টার, এখানে আর, ওকে, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারকে সবসময় পিআই দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে, সেটা কার ফাংশন, টাইমের ফাংশন। ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার পিআই, পাওয়ার পি টাইমের রেসপেক্টে, তাহলে ভিটি ইন্টু আইটি। ওকে, ভিআই আমরা জানি পাওয়ার, আবার ভি স্কোয়ার আর দিয়েও ডিনোট করা হয়, আর একটা কি দিয়ে ডিনোট করা হয়, আই স্কোয়ার আর, তাই তো, আর একটা ডিনোট করা হয় হচ্ছে আই স্কোয়ার আর। আর যদি ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার আমি পার ইউনিট রেজিস্ট্যান্স ধরি, মানে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এটা লোড, তাই তো, পার ইউনিট রেজিস্ট্যান্স যদি হয়, পি অফ টি, দুদিকে আমি ভাগ করছি, ঠিক আছে, তাহলে যদি ভাগ করে দিই, এখানে শুধু আই স্কোয়ার টি হবে, আরটা থাকবে না, এখানে ভি স্কোয়ার টি হবে, আরটা থাকবে না, পার ইউনিট রেজিস্ট্যান্স, ঠিক আছে, ওহম। এবার যদি আমি এনার্জি ডিনোট করি, এনার্জি যেরকম করে ডিফাইন করা হয়, সেটা হচ্ছে এনার্জি লিমিট t টেন্ডস টু ইনফাইনাইট ইন্টিগ্রেশন অফ মাইনাস টাউ থেকে প্লাস 4 মাইনাস টি থেকে প্লাস টি আই স্কোয়ার টি ডিটি। ওকে, এটা হচ্ছে সিগন্যালের এনার্জি, এটা সিগন্যালের এনার্জি। আর অ্যাভারেজ পাওয়ার পাওয়ার ওরকম কত হবে,
অ্যাভারেজ পাওয়ার পার ওহম, যদি সেটা ডিনোট করি তাহলে হবে হচ্ছে পি। সেম জিনিস, ওখানে বাইরে কোনো এ ছিল না, এখানে 1/2T হয়ে যাবে। আচ্ছা, এটা জুল, ওকে, এনার্জি জুলে রিপ্রেজেন্ট করা হয়। এটা ওয়াটে। একটা জিনিস, এক সেকেন্ড, এমন একটা জিনিস মিস করে দিচ্ছি এখানে। পাওয়ার, এটা হচ্ছে ইনটু টাইম, ঠিক আছে। এনার্জি হচ্ছে আমাদের নর্মাল পাওয়ার ইনটু টাইম, আর ঠিক আছে, আর পাওয়ার হচ্ছে এনার্জি ভাগ টাইম, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে যদি আমি এটাকে জেনারেলাইজ করি, জেনারেলাইজ আর এমনি আরবিটারি সিগন্যাল এক্স অফ টি, তাই টোটাল এনার্জি কি করে ডিফাইন করবো, ক্যাপিটাল ই, ওকে, লিমিট টি টেন্ডস টু ইনফাইনাইট, এটা ডিরেক্ট ফর্মুলা, এখান দিয়ে ডিরেক্ট অঙ্ক করা যায়, ঠিক আছে। আমি পরে সব অঙ্ক করে দেখাবো, আপাতত জাস্ট ফর্মুলা, এবং এগুলো মনে রাখতে হবে, পার্সেভার্স ইকুয়েশনগুলো এগুলো কাজে লাগবে। জুল অ্যাভারেজ পাওয়ার যদি দেখি, লিমিট টি টেন্ডস টু ইনফাইনাইট, আচ্ছা, এটা ইনফাইনাইট টিতে দিয়েছে, ইনফাইনাইট হবে যদি ডিসক্রিট টাইমের জন্য করি, ওকে, এটা কত হবে, ওয়াট, ওকে। এবার কোনটাকে এনার্জি সিগন্যাল আর কোনটাকে পাওয়ার সিগন্যাল বলবো, সেটা একটু বোঝার ব্যাপার আছে। কন্ডিশন কিছু, এক নাম্বার, ইফ জিরো, মানে এনার্জি যদি জিরো থেকে ইনফাইনাইটের মধ্যে থাকে, আর পাওয়ার যদি জিরো হয়, আর এক্স কে কি বলবো, এনার্জি সিগন্যাল, ওকে। আর ইফ যদি পাওয়ার এইরকম থাকে কিন্তু এনার্জি জিরো না, এনার্জি ইনফাইনাইট হবে, তাকে কি বলবো, পাওয়ার সিগন্যাল, ওকে। তার মানে কি, যদি এনার্জি সিগন্যাল বলবো যখন পাওয়ারটা জিরো হবে, নিয়ে এনার্জি যেটা জিরো থেকে ইনফাইনাইট, কিন্তু পাওয়ার সিগন্যাল তখন বলবো যখন এনার্জি কিন্তু জিরো হবে না, ওকে। কারণ এনার্জি মানে কি, পাওয়ার ইনটু টাইম, তো এই ক্ষেত্রে যদি এনার্জি হওয়ার কথা, পাওয়ার তো আমি বলে দিয়েছি, এক সেকেন্ড, হ্যাঁ, এনার্জি পাওয়ার ইনটু টি, তাহলে এই ক্ষেত্রে পাওয়ার যদি জিরো হয়
ঠিক আছে, তাহলে এটা পুরোপুরি এনার্জি সিগন্যাল বলবো। কিন্তু এবার আমাকে একটা কথা বল, পাওয়ার সিগন্যালের ক্ষেত্রে যদি এনার্জিটা ইনফাইনাইট না হয়, পাওয়ার মানে কি? ওকে, ইনফাইনাইট বাই টি, ইনফাইনাইট মানে কি? কোনো কিছু ইনফাইনাইটে ভাগ করা মানে ইনফাইনাইট মানে অ্যাকচুয়ালি ইনফাইনাইট বাই টি মানে হচ্ছে 1/0 ইন্টু টি, মানে 1/0 মানে ইনফাইনাইট। ওকে, মানে ইনফাইনাইট। এই দুটো কন্ডিশন মেনটেন করতে হবে। এবার তাহলে এই যে জিনিসটা বললাম, -t থেকে টাউ কনস্ট্যান্ট ইন্টু টি। ওকে, এটা 2 নাম্বার, এটা হচ্ছে কন্ডিশন। এবার যদি 3 নাম্বারে দেখি, the signal that not satisfy the signal that not satisfy any of any other না সরি any of above property, ঠিক আছে, any of above property, তাহলে সিগন্যালটাকে কি বলবো? then the signal is called nano signal. What is nano? Neither energy nor power signal. Okay, neither energy nor power signal. Okay, এখানে আরেকটা পয়েন্ট লিখে নেওয়া ভালো, ঠিক আছে, এটা একটু জরুরি। দ্য সিগন্যাল মানে নাইদার এনার্জি নর পাওয়ার সিগন্যাল বা নেনো সিগন্যাল changes with time shift of x of t. ওকে, এই হচ্ছে আমাদের নর্মালি গেল আজকে এই সিগন্যালের এগুলো। পরের দিন আমরা কজাল নন কজালটা দেখবো। আচ্ছা, কজাল নন কজাল আজকে দেখে নিলেও হয়, ঠিক আছে, আজকে এটা দেখে নিচ্ছি, অসুবিধা নেই, সিগন্যালটা আজকের পার্টটা শেষ হয়ে যাবে। ওকে, কজাল অ্যান্ড মানে এমন একটা সিগন্যাল যার পাস মেমোরি আছে, এটা কজাল। নন কজালের নেই। অ্যান্টি কজালগুলো আবার একটা জিনিস হয়, সেটা কজাল আর নন কজাল মিলিয়ে হয়। নন কজাল মানে হচ্ছে কজাল প্লাস অ্যান্টি কজাল, এখানে অ্যান্টি কজাল সিগন্যাল বলে কিছু হয় না, অ্যান্টি কজাল সিস্টেম হয়। দেখ, ইফ এ সিগন্যাল ইজ আইডেন্টিক্যালি জিরো ফর টি লেস দ্যান জিরো, মানে যে টাইমটা ঘটছে প্রেজেন্ট টাইম, মানে কি
এটা পাস্ট টাইম। প্রেজেন্ট মানে হচ্ছে এগুলো করতে হবে ট্রানজিয়েন্টে, ঠিক আছে, 0। ফিউচার মানে হচ্ছে টি ইকুয়াল টু 0 প্লাস, এটাকে টি লেস দ্যান 0 বা টি ইকুয়াল টু 0 মাইনাস অনেক সময় বলে, ঠিক আছে। প্রেজেন্ট হচ্ছে এটা, ফিউচার হচ্ছে এইটা। তাহলে পাস্টে আইডেন্টিক্যালি 0 সিগন্যালটা মানে কি এর আগের কোনো কিছু মনে নেই, ইট ইজ কল্ড দেন causal signal. ওকে, কিরকম? এটা এখানে ঠেকবে না, ঠেকে গেলে এটা কোনো মানেই দাঁড়ায় না, ঠিক আছে। অ্যান্টি কজাল মানে যার পাস মেমোরি আছে, ধরে নে এটা এইচ অফ টি দিচ্ছি, টি, এটা কজাল, এটা অ্যান্টি কজাল, এই দুটোকে যোগ করে দিস ইজ দ্য নন কজাল। নন কজাল মানে হচ্ছে কজাল আর অ্যান্টি কজালের একটা সামেশন, ঠিক আছে। এগুলো ডিসক্রিট টাইপে আমরা ভালো করে পড়বো। কজাল জিরো থেকে ইনফিনিটি হয়, অ্যান্টি কজাল যেটা হয় সেটা হচ্ছে মাইনাস জিরো থেকে, মানে জিরোটা নিচে নেমে যায়, জিরো থেকে মাইনাস ইনফাইনাইট থেকে জিরো হয়, ঠিক আছে। নন কজাল সিগন্যাল যেটাকে বলা হয় সেটা কি হচ্ছে, আইডেন্টিক্যালি জিরো ফর টি গ্রেটার দ্যান জিরো। এটা হচ্ছে অ্যান্টি, সরি, এটা অ্যান্টি কজ, আইডেন্টিক্যালি জিরো ফর টি গ্রেটার দ্যান জিরো। ওকে, এটা হচ্ছে অ্যান্টি কজের সিগন্যাল। আর একটা জিনিস জেনে রাখা ভালো, সেটা হচ্ছে যে, আচ্ছা ফোরিয়ার সিরিজ তো আমি এখনো করিনি, এই পয়েন্টটা লিখে রাখা ভালো, যেসব সিগনালে ফোরিয়ার সিরিজ করা যায়, ঠিক আছে, অল সাইনোসয়েডস আর পাওয়ার সিগন্যাল, ঠিক আছে, প্রত্যেকটা সাইনোসয়েডসই পাওয়ার সিগন্যাল, এটা কস হোক অ্যান্টি মানে সাইন হোক। ওকে, আর একটা জিনিস যেটা জানার দরকার সেটা হচ্ছে পিরিয়ডিক সিগন্যাল, মানে যেটা একটা সার্টেন ইন্টারভ্যালে রিপিট হয়। ওকে,
পিওরির সিগন্যাল এটা দিচ্ছিলাম, ঠিক আছে। হ্যাঁ হচ্ছে কেন?